নমস্কার সকলকে, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এটা সব ধরনের ডাল দিয়ে আমি করেছি। রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে। তো চলো কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি অনেক ধরনের ডাল নিয়েছি। রাজমা আছে, এখানে সবুজ মুগ আছে, ছোলা আছে। তোমাদের যার যেটা খেতে ভালো লাগে সে সেটা দেবে। মুসুর ডালও এখানে দেওয়া যাবে। বড় যে চানা যে মটরগুলো আছে সেটাও দিতে পারো। তো আমার কাছে এগুলোই ছিল, তো আমি এগুলো সমস্ত কিছু ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য কিন্তু খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে, কারণ রাজমা ভেজালে কিন্তু জলটা কালো হয়ে যায়। তো খুব ভালো করে আমি এখানে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার আমি সেদ্ধ করতে দেব। এটাকে চেষ্টা করবে ওভারনাইট ভিজিয়ে রাখতে, তাহলে কিন্তু খুব ভালোভাবে ভিজবে। তো এখানে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার মতন জল। পরিমাণ মতো এখানে জল দিয়ে দিতে হবে। তোমরা চাইলে এটা প্রেশার কুকারেও সিটি দিয়ে নিতে পারো। দু থেকে তিনটে সিটি দিলেই কিন্তু খুব ভালোভাবে গলে যাবে। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, যাতে এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমি সেদ্ধ করে নিয়েছি। সব কিছুর তুলনায় সবুজ যে মুগ ডালটা সেটা একটু বেশি সেদ্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। এখানে আমি একটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, এখানে আছে মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। তো ফার্স্টে একটা কড়াই এখানে আমি গরম করে নিচ্ছি। নিয়ে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেল দিয়ে রান্নাটা করব। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প করে জিরে আর একটা তেজপাতা ফোড়ন। এরপর আমি দিয়ে দিয়েছি কেটে রাখা আলুগুলো। এর মধ্যে আমি হলুদও দিয়েছিলাম। তো এরপর আমি কেটে রাখা পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি সমস্ত কিছু আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নেব। তো আলু আর পেঁয়াজ টমেটো যখন নরম হয়ে আসবে, তখন আমরা সেদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেবো। ছোলা সমস্ত কিছু দিয়ে দেবো। এর মধ্যে আমি কটা মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি। নিয়ে খুব ভালোভাবে কিন্তু ভাজতে হবে। এরপর আমি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়, আর ঝালের জন্য আমি দিচ্ছি। তো যারা খুব বেশি ঝাল পছন্দ করো না, তারা অল্প করে দেবে। দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে কালারের জন্য দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। এটা অল্প করে দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, গোলমরিচ গুঁড়ো গেল। তো এটাই জাস্ট একটু কালারটা সুন্দর হবে, সেই জন্যই দেওয়া। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটা মিক্সিতে অল্প করে জিরে, আদা, রসুন এগুলো পেস্ট করেছিলাম। তো অল্প একটু ছিল, তার মধ্যে জল দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে বেশি মশলা ইউজ করব না, তোমরা এখানে চাইলে শুধু জিরে গুঁড়োটাই ইউজ করতে পারো। দিয়ে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। নেবার পর আমি দিয়ে দিলাম আরও একটু হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিলাম একটু লবণ স্বাদ মতো। দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে 2 চামচ মতন টক দই। দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি।
তোমরা চাইলে এর মধ্যে অন্যান্য ভেজিটেবলও অ্যাড করতে পারো, ফুলকপি, এখন শীতের সময় অনেক ভেজিটেবল আছে। যখন হচ্ছে আমাদের কষানোটা হয়ে যাবে, তেল ছাড়তে শুরু করে দেবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে গরম জল। যেহেতু আমি এটা ঝোল রাখবো না, পুরো গামাখা গামাখা একটা ঝোল হবে, তো সেই জন্য খুব অল্প পরিমাণ কিন্তু এখানে জল দিয়েছি। এবার আমি এটাকে ফুটতে দেবো। তো দেখো ঝোল অনেকটাই টেনে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো এই সময়টায় তোমরা চেক করে নেবে লবণ ঝাল সমস্ত কিছু ঠিক আছে কিনা। এরপর দেখো আমি আরও একটুখানি দিয়ে দিলাম হচ্ছে বাটার। তোমাদের কাছে যদি বাটার না থাকে তোমরা অল্প পরিমাণ ঘিউ দিয়ে দিতে পারো। তো বাটারটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেছে। দারুণ টেস্টি এই রেসিপিটি, কিন্তু অসাধারণ লাগে খেতে। তোমরা হচ্ছে বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভাত, রুটি, লুচি সব কিছুর সাথেই খাওয়া যায়। তো আজকের মতো হচ্ছে রেসিপিটা এই পর্যন্তই। কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যারা ওয়েট লস করতে চাও তারা কিন্তু এটা ডিনারে অবশ্যই খেতে পারো। তো আজকের মতো টাটা, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন রেসিপির সাথে।